তৈরি করার কারণে ওনাকে কিন্তু আনার সুযোগ দিয়েছে, বা উনি নিজে নিয়ে আসছে, তৈরি করছে, এখান থেকে আসার সুযোগ হয়নি। ঠিক দেখছেন এখানে আপনার এক্সপ্লেনেশন করছে অ্যাবাউট প্রোডাক্ট। আমি প্রোডাক্টে যাচ্ছি না, কারণ যেহেতু প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের আরও ব্যবসা কিন্তু জড়িত আছে, যেটাকে আমরা ব্যবসার দিক দিয়ে যদি আমরা তাকাই, যেমন আমরা কোনো ফ্রুট কিনতে গেলে ফ্রুটের দোকানে কিন্তু কাঁঠাল, আম, মানে বিভিন্ন কিছু, তরমুজ, মানে ওয়াটারমেলন, সুইটমেলন সবই আছে। যদি এক্সাম্পল দেন, তারা কিন্তু ব্যবসা করে, বিজনেস করে কিসের জন্য? টু গেট প্রফিট, অর্থাৎ কি বেনিফিটের জন্য। ব্যবসাতে উদ্দেশ্যটা অর্থাৎ এক্সচেঞ্জ। আপনি যে চাকরি করেন বা আমরা যে যারা চাকরি করি, এটাও তো এক্সচেঞ্জ হচ্ছে। কি এক্সচেঞ্জ হচ্ছে? অর্থাৎ আপনি সময় দিচ্ছেন, আর সময়টা তখন দেওয়া যাবে যখন আপনি কি সুস্থ থাকবেন। তাহলে এই নিয়ে কিন্তু কত আলোচনা হয়েছে, ঠিক আছে? কিন্তু বিনিময়ে কী পাচ্ছেন? যেহেতু এক্সচেঞ্জ, আপনি একটু টাইম দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, বিনিময়ে কী পাচ্ছেন? রিটার্ন ইনকাম। না, যখন চাকরি করতেছেন এক্সচেঞ্জ, দুনিয়ার সব কিছু এক্সচেঞ্জ ছাড়া কোনো কিছু হবে না। তাহলে আপনি ইনকাম পাচ্ছেন সেখান থেকে, রাইট? যদি আপনি এক্সচেঞ্জ না করে ইনকাম পাবেন, আপনি ঘরে রুমে বসে তাহলে কি আপনি এক্সচেঞ্জ হবে না। এখানে আমাদের সাইফুল ভাই ওনাকে ক্যালকুলেশন দিছে 8 বছর মিনিমাম, এর আগে তো অনেক কিছু। ওনাকে যদি বলা হয় যে কেন গেছেন, আমার চাচা গেছে, দাদা গেছে, আমি গেছি, রাইট? কোনো টেস্টিমনি নাই। এখানে এরকম লোক আছেন যারা আপনার 2 মাস, 3 মাস, 4 মাস যাবত ব্লাড কফি খাইতেছেন, মিনিমাম 2-4টা টেস্টিমনি, 2 থেকে 3টা 4টা টেস্টিমনি দিতে পারবেন। আছে না এরকম? আছেন টেস্টিমনি যে এই ব্লাড কফি খাওয়ার কারণে। তো এখন যেহেতু আজকে এটা কি এপ্রিল মাস, রাইট? গরম আসতেছে। আমি আপনাদেরকে বলবো এখানে ব্ল্যাক কফি, রোজেল জুস আছে একটা, ব্ল্যাক কফি প্লাস রোজেল জুস, দুটোটা আপনি কম্বিনেশন করে খাবেন ডেইলি। আপনি 2বার হোক আর 3বার হোক, আপনি 4 থেকে 6 মাস কন্টিনিউ করেন, এটা প্রোডাক্টে কথা বলবে, সময়ে কথা বলবে, 2-4-5টা রেজাল্ট আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ ডিএক্সির সাথে আছি, যারা এখনো যুক্ত হয়নি ইনশাআল্লাহ যুক্ত হবো। 10 বছর আগে প্রেক্ষাপট যদি আপনার সবারই কিন্তু মেমোরিতে আছে, বা এখনকার প্রেক্ষাপট 10 বছর আগে যদি আপনার ফ্যামিলিতে 1000 টাকার মেডিসিন লেগে থাকে, আপনি নিজেই বলেন এখন ওই আপনার ফ্যামিলিতে কত টাকার মেডিসিন লাগতেছে? না, এটা কিন্তু ইমোশনাল কোনো কথা না, এটা হচ্ছে রিয়েলিটি। আপনি যখন দেখেন না যে 10 বছর আগে আমার ফ্যামিলিতে 500-1000 টাকার মেডিসিন হইলেই হইতো, তাহলে যেখানে এখন কি কমছে না বাড়ছে? সেটা হয়তো 1000 টাকা 2000 হয়েছে বা 5000 হয়েছে, বাট বাড়ছে। এখন আপনি কি মনে করেন, চিন্তা করেন যে আগামী 10 বছর পরে এটা কমে 10 টাকাতে চলে আসবে? কি হবে এটা? হ্যাঁ, বাড়বে। যদি বাড়ে তাহলে এখন অল্টারনেটিভ আমাদের গেটওয়ে কি, অল্টারনেটিভ পদক্ষেপটা কি, সেটা নেওয়া উচিত কিনা? তাহলে সেটা নেওয়া উচিত হয়। আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গায় কথা বলতেছি আজকে, যেই প্ল্যাটফর্মে আছি, আলহামদুলিল্লাহ এটা কমপ্লিটলি এক্সেপশনাল একটা অল্টারনেটিভ গেটওয়ে, যেখানে 1000 টাকার যে আপনি 10,000 টাকা হয়েছে সেটাকে রিডিউস করে আপনি চলে আসতে পারতেছেন কোথায়? আপনার সামথিং হয়তো প্যারাসিটামল এটা সেটা লাগতে পারে, তাহলে আপনি কিন্তু একবারে মিনিমামে চলে আসতে পারতেছেন। তাহলে প্রয়োজন আছে কিনা? এখন আসে, আমি ওই যে এক্সাম্পল যে তরমুজ বিক্রেতা কিন্তু ব্যবসা করতেছে, তরমুজ বিক্রি করতেছে, যারা আম বিক্রি করতেছে তারাও করতেছে, ব্যবসা করতেছে, রাইট? আবার যিনি তরমুজের জুস বিক্রি করতেছে, করে না? তাহলে যিনি ম্যাঙ্গোর জুস বিক্রি করতেছে, যিনি অরেঞ্জের জুস, উনিও কিন্তু ব্যবসা করতেছে। মানে পার্থক্যটা কি? যিনি তরমুজ বিক্রি করতেছে, যিনি আম বিক্রি করতেছে, আর যিনি জুস বিক্রি করতেছে, তাহলে উনি হচ্ছে বিজনেস কি, যিনি আপনার এই ক্রাইটেরিয়া প্রসেস মেনটেন করে যিনি জুস বানিয়ে বিক্রি করতেছেন, তাহলে একটা তরমুজ দাম যদি 200 টাকা হয়, তাহলে জুস বিক্রেতা এই 200 টাকার জুসটা তরমুজটাকে কত টাকা বিক্রি করবে? 500-1000, রাইট? কম তো বিক্রি করবে না। তাহলে এখন ব্যবসা প্লাস হচ্ছে উদ্যোক্তা, আমরা তাহলে যিনি মানে মাল্টিপ্লাই কয়েক গুণ, তাহলে ওনাকে কি বলা হয়? যে উনি ইনিশিয়েটিভ নিয়েছে, এটাকে কয়েক গুণ কি আপনার, তাহলে উনি হচ্ছে উদ্যোক্তা। এখন কথাটা কেন বললাম? তাহলে আমরা যারা এখানে আছি ডিএক্সিং সিস্টেম, এবং আমাদের মেইন প্রথম পারপাসটা কি? টু সার্ভ। অর্থাৎ আমরা কি সবাই কিন্তু কি সার্ভ করতেছি কিসের জন্য? টু গেট হেলথ বেনিফিট, অর্থাৎ কিভাবে সুস্থ থাকা যায়, সেবা দেওয়ার জন্য। ওই যে সেবা দিতে গিয়ে আমরা বলতে গিয়ে অনেকেই কিন্তু 95% লোকই বা 99% লোক তাৎক্ষণিক কিন্তু আমাদের ভিতরে, আমাদের কমিউনিটির ভিতরে তাৎক্ষণিক চিন্তা করি কেন আমি আপনাকে কথা বলতেছি, তার মানে আমার লাভ, ওইটাকে আপনি করে। কিন্তু আসলে কিন্তু এই কনফিডেন্স নিয়ে কথা বলবেন যে আমি কিছু নেওয়ার জন্য না, সার্ভ করতে যাচ্ছি, সে কিভাবে ভালো থাকবে। আমাদের কাজ তো এটাই, রাইট?
তাহলে এখন ডিএক্সএন দেখেন, তাহলে আমরা সবাই কি ব্যবসায়িক নাকি উদ্যোক্তা? এখানে যারা ব্যবসায়িক, ব্যবসায়ী, আপনি গ্রোসারিতে সাবান বিক্রি করে, তাই সেও লাভ করে, ঠিক আছে না? তাহলে আমরা এখন তো কিন্তু সাবান কিনে কিন্তু ব্যবহার করতেছি বা আমরা বিক্রি করতেছি, আমরা লাভ করতেছি, কিন্তু ওখানকার প্রফিটের যে আপনার প্রসেসটা আর এখানকার প্রফিটের প্রসেসটা কি এক? এক না কেন? উনি একটা মনে করেন যে আপনার হোলসেলার থেকে নিতেছে অথবা কোনো আপনার ডাইরেক্ট নিতেছে, নিয়ে বিক্রি করতেছে, এক্সচেঞ্জ করতেছে, প্রফিট পাচ্ছে, একটা মার্জিন পাচ্ছে। আমরাও তো মনে করেন যে শেয়ার করার মাধ্যমে, মানে সার্ভ করার মাধ্যমে, সেবা দেওয়ার মাধ্যমে আমরা একটা বেনিফিট পাচ্ছি কিনা? কিন্তু আমাদের বেনিফিটের যে ইজ মেয়ার সাস্টেন স্টেবিলিটি, আর ওইটার স্টেবিলিটি কি সেম না। উনি সবাই কিন্তু পড়াশোনার দরকার নাই, বুঝার দরকার, শুধু পড়াশোনা দরকার হচ্ছে এই কথাগুলো বোঝার জন্য, দরকার নেই, কমপ্লিট দরকার নেই। তাইলে আমাদের সাস্টেনেবল কেন? এই জন্য আজকে কিন্তু কি নুডলস গোল্ড, এই জন্য আপনি কেউ মানে আমাদের বিলাল ভাই স্টেডিয়াম, এই জন্য আমাদের এই জন্য কিন্তু আপনি অন দা ওয়াই আছে ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, কারণ হওয়ার জন্য, এই জন্যই কিন্তু। তো সাস্টেন কোনটা, ওইটা নাকি এটা? তাহলে কোনটা ইউজ করবেন প্রোডাক্ট? তাহলে ডিএক্সএন প্রোডাক্ট আমরা ইউজ করবো। তাহলে ওই যে বললাম যে তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রি করে ফেলতেছে, এখন মাহবুব ভাই বলবে যে আমি আসছি, আমার এখনই একটা জুস খাওয়ার দরকার, তো তরমুজ কিনে কিন্তু আমি কি স্লাইস করে খেতে পারবো না, কিন্তু জুসের দোকানে গেলে কিন্তু রেডিমেড পাচ্ছে, রাইট? তাহলে ওখানে কিন্তু যিনি বিক্রি করতেছেন তিনি মানে কয়েকগুণ বেশি লাভ করতেছেন। তাহলে আমাদের এখানে এই সাবানে আছে কি, সাবান আমরা অ্যাজ এ ইউজার, আমরাই এটার ইউজার কিনা, আমরাই কিন্তু আবার কি এন্টারপ্রেনিয়র, অর্থাৎ উদ্যোক্তা। কিভাবে এটা দেখেন, এটা আপনার প্রতিষ্ঠান, কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু কি কন্ট্রিবিউট হচ্ছে পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু ওনার কিন্তু আপনি, আবার এখান থেকে কিন্তু আপনি কি মানে এক্সচেঞ্জ হচ্ছে, আপনার মাধ্যমে হয়তো 210 জন, 20 জন, 100 জন, ওই তো বললাম 4,40,000 অ্যারাউন্ড আমার ডিস্ট্রিবিউটর সারা পৃথিবীতে। তাহলে যার যার প্রয়োজনই ইউজ করতেছে, কন্ট্রিবিউট হয়ে এখানে আসতেছে কিনা? তাহলে এই মার্কেট কি ছোট মার্কেট? বিশাল, এটা বিশাল মার্কেট। তাহলে এটা কি একদিনে হবে? তাহলে একদিনে হবে না। তাহলে কি দরকার এখানে? যেহেতু একদিনে হবে না, সেহেতু আপনাকে কিন্তু বাউন্ড করতে হবে। কি বাউন্ড করতে হবে? আপনার ধৈর্যটাকে, যদি আপনি হতাশ হয়ে যান, আচ্ছা হতাশ হয়ে যাবেনটা কোথায়? সাবান তো ইউজ করবেন, তাহলে কোলেস্ট্রল দিব। এরকম না যে হতাশ হওয়ার পর আপনি এইগুলির থেকে মুক্ত তো না, প্রতিটা জিনিসই কিন্তু আপনার এক্সপেন্স, খরচ, রাইট? তাহলে খরচ তো বাদ দিতে পারবো না। তাহলে এটাই তো অবশ্যই যে আমরা এই খরচটা নিজেরা কি করবো, কনভার্ট করবো একটা প্যাসিভ একটা ইনকামের সাস্টেনেবল একটা জায়গায়, যেই যে কারণে আজকে কি এই ওমান থেকে আপনাদের চোখের সামনে নাই, আমাদের আব্দুর রাজ্জাক আছে, আমাদের যে নিজাম নাই, মুসা ভাই নাই, অনেকেই নাই, ইনকাম পাচ্ছে কিনা, নাকি কাল্পনিক, আর্টিফিশিয়াল। এখন দেখতে হবে আমাদের অ্যাক্টিভিটিজের উপর আমাদের অবস্থানটা, যে ওখানে কিন্তু আমরা ইয়ে করতে হবে যে না, একজনে আপনি কি 10 বছর আগে জয়েন করছে, বাট সে কিছু করতে পারে নাই, আবার 6 মাস আগে জয়েন করে তো অনেক কিছু করে ফেলছে। তাহলে এখানে কম্পারিজন করতে হবে তার অ্যাক্টিভিটিসটা কি ছিল সেটা। অনেকে আছে কিন্তু বলবে যে ভাই কবে থেকে ছিলাম, ওই যে আমাদের সময় 400 450 লোক 100 পয়েন্টে কিন্তু জয়েন করতো, যখন 100 পয়েন্টের বাউন্ড ছিল, বাধ্যতামূলক ছিল। এখন তো কয়েক হাজার লোক জয়েন করে, 10-12 হাজার মেম্বার হয় মাসে, কিন্তু সুযোগ কিন্তু বেশি দেওয়ার কারণে মানুষ এভাবে কম্পেয়ার করতে পারে না, সুযোগ বেশি দেওয়ার কারণে। কিন্তু এটা কিন্তু গ্রেট একটা অপরচুনিটি, যে একটা মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না, জাস্ট আমার প্রয়োজনে আজকে দেখা যাচ্ছে আপনি আসলেন, কেউ যারা নতুন আসছেন, ঠিক মেম্বারশিপ নেওয়ার টাকার জন্য লাগে না, 100 পয়েন্টে করতে হচ্ছে না। তাহলে আমি সাবানটা নিতে পারি, টুথপেস্টটা কমন জিনিস কিনা, তাহলে এটা কি এগুলি খাওয়া যায় না? তাহলে কি আমরা এক্সটার্নালি ইউজ করবো, আর ইন্টারনালি হচ্ছে ব্ল্যাক কফি। এখানে এরকম লোক আছেন ব্ল্যাক কফি খেয়ে গেস্টে কিন্তু ভালো হয়েছে, এরকম আছে? আপনার আছে? যেমন সিয়াম কতদিন যাবত খেতেছো? দাঁড়াও একটু। তাহলে সে 5 মাস যাবত খেতেছে, কি এটার বেনিফিট? রিয়েল কথা, এখানে কোনো মানে অন্যকে কি ইন্সপিরেশন করার জন্য না, রিয়েল ডিএক্সএন কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে ইউজ করার পর যেটা ফিলোসফি, যদি ভালো লাগে, যারা রিয়েল কথা বলবে তাদেরই সাস্টেনেবল আসবে এবং কথা হৃদয় থেকে আসবে। হ্যাঁ, কি হয়েছে? আমি এটা খাওয়ার জন্য শরীরে ক্লান্ত থাকতো, যেটা আমার অনেক এলার্জি করে খেতে হতো। তো ইনশাআল্লাহ এখন আমি ট্যাবলেট খাওয়া হয় না,
আর তৃতীয় হচ্ছে আমার গেস্টকে প্রচুর সময় কিন্তু করা যাবে না। হুম। তাহলে আলহামদুলিল্লাহ আমি কফি খাওয়া দাওয়াতে অ্যালার্জি ক্লান্ত এল এবারে Gastric। গেস্টকে থেকে আমি অনেকটা নিরাপত্তা আছে। দেখেন পাঁচ মাস তাহলে এখন 8 বছরের তুলনায় হ্যাঁ আমাকে বুঝলেন এখানে কিন্তু ধৈর্যের ব্যাপার, ধৈর্যের পরীক্ষা। অনেক যদি মনে করেন যে গেস্ট্রিক এখন ধরে খাইতেছি ভালো তো হয় না, তাহলে হবে? যেহেতু মানে এটা মেডিসিন কন্টিনিউ খেতে হবে, তো আমি আপনাদের বলবো এই 3টা প্রোডাক্ট এটার সাথে যদি আপনি একটা ইয়ে করেন অ্যাড করেন, রোজেল জুস আছে এই গরমের দিন অনেকে বাইরে কাজ করেন, রাইট? বিলিভ মি, বিশ্বাস করেন আপনি সকালে যখন ডিউটিতে যান, ব্ল্যাকে নর্মাল পানি হোক, ঠান্ডা পানি হোক, গরম পানি দরকার নাই, আপনি রোজেল জুস 100 পয়সা পানি বোতলগুলো আছে না, ইয়েস এখানে প্যাকেট আছে 20টা, হাফ প্যাকেট ডালবেন প্রয়োজনে, ডালার পর আপনি ওখান থেকে 2 স্পুন বা 3 স্পুন রোজেল জুসটা ওখানে ঢেলে শেকিং করে সাথে করে নিয়ে যাবেন। আপনি কন্টিনিউ 1 মাস করে দেখেন না আপনার পরিবর্তন কোথায় যায়, এনার্জেটিক ফিল করবে, আপনি কি মানে এখানে শরীর গামলো কিন্তু আপনি দুর্বল হবে না। তাহলে এই প্রোডাক্টগুলো আমরা কন্টিনিউ করতে পারি, পাশাপাশি যদি আপনার ভালো লাগলে আরেকজনকে শেয়ার করতে পারবেন। দেন হচ্ছে যেখানে আপনাকে স্পিরিট না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ইকোনমিক্যাল হিসাব করি না, এখন কিন্তু আমাদের লিডার কিন্তু দেখা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন হিসাবটা, যে আপনি কফি দিয়ে আসলে একটা প্রোডাক্ট দিয়ে বুঝাইছে। তাহলে এখন যদি কম্পেয়ার করেন 100 পয়সার তুলনায় আপনার 40 কত 5 বা 56 পয়সা, তাহলে এটির দাম না কম হইলো, কম হয়েছে, রাইট? এখানে তো শেষ না, তাহলে পিভি জেনারেট হচ্ছে আমার আপনার স্ট্যাটাসের জন্য। এই জন্য কেউ কি আপনি স্ট্যাটাস দেন রুবি ডায়মন্ড, কারো 10 রিয়াল 20 রিয়াল 100 রিয়াল 500 রিয়াল বোনাস আসছে কিনা? Yes. তাহলে এই সিদ্ধান্ত আজকের থেকে নেন যে না, ডাইনে বামে কোনো দিকে তাকাবো না, বাই হোক আমাদের ডেস্টিনেশন সামনে ওখানে পৌঁছতে হবে। আর যত বাধা বাধা আসবে, আর বাধা না আসলে আপনি মজা পাবেন না। যখন যে কোনো কাজ করতে যাবেন, যদি আপনাকে বিভিন্ন ক্রিটিসাইজ না করে কেউ, বাধা না আসে, তাহলে আপনি কাজে কোনো মজা পাবেন না। আর ডিএক্সনে আলহামদুলিল্লাহ বাধা আসবে। আপনি এটা করতে গিয়ে ডিএক্সনের সাবান সেবা দিতে গিয়ে সেটা টুথপেস্ট সেবা দিতে গিয়ে সেটা অনেক কথা শুনবেন, শোনার পর আপনি মনে করেন যে আমার ইমেজ নষ্ট হচ্ছে। আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি কোনো বাটপারি করতেছেন, করতেছেন, আপনি কোনো কমিটমেন্টস করতেছেন, টাকা নিচ্ছেন পরে দিবেন, ঘটনা এরকম সরাসরি হচ্ছে। তাহলে এখানে বাইরের প্রোডাক্ট তো কি আপনি মার্কেটিং করতেছেন না, তাহলে দেখেন এটা বিশাল মার্কেট। আজকে আপনি করেন যে এখানে আমাদের যে যারা আজকে বাংলাদেশে চলে গেছেন এই মিডল ইস্ট থেকে অনেক লিডার আছে, আপনি দেখেন না আছে না, অনেক লিডার আছে। তাহলে কোন আপনার কোম্পানি থেকে, কোন সেক্টর থেকে, বা কোন আপনার অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে অনেকে, সেখান থেকে যাওয়ার পর তাদের জন্য টাকা যাচ্ছে মাসে মাসে। তাইলে এখানে এই মার্কেটিং প্ল্যানটা আজকে যেহেতু প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে, আপনারা সময় দিবেন, যতটুকু সময় দিবেন ততটুকু শিখবেন, এটাকে আবার ট্রান্সফর্ম করবেন। কাকে করবেন? আপনার যারা মেম্বার্স আছে, যাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখতেছেন, যাদেরকে সুযোগ দিতে যাচ্ছেন, তাদের সাথে শেয়ার করবেন। তাহলে যত বেশি ট্রান্সফর্ম হবে, আজকে আপনারা যদি এখানে যদি 100 200 500 রিয়াল ইনকাম লেভেল যান, আমাদের কোনো লস আছে? তাহলে এটা এখন মনে করেন যে একটা কোম্পানি থেকে মনে করেন যে ম্যানেজার পোস্টে আছেন, সুপারভাইজার আছেন, ভালো পজিশনে আছেন, সেখানে কম্পিটিটর আছে, সেখানে চাইলে কিন্তু কি সুযোগ কেউ করে দিতে পারবে না, আর দিতে চায়ও না, দিবে। কিন্তু ডিএক্সএনে হচ্ছে যে এই আজকে মানে প্রেজেন্টেশন বা এখানে শেয়ারিং, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিজেদের কি ডিমান্ড ক্রিয়েট করা, আপনাদেরকে ক্রিয়েট করা অর্থাৎ বুস্ট করা। কিসের জন্য? যে অন্যকে সফল করার জন্য, সফল করার জন্য। কিন্তু অনেকে কিন্তু আবার এটাও চিন্তা করেন, এরকম তো বহুত শুনছি, এই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বিভিন্ন কি আপনার অ্যাক্টিভিটিস হচ্ছে। তার মানে এই নয় যে আজকে আমরা এখানে কতজন আছি, সবাই আমরা মানুষ, সবাই একটা জায়গা থেকে তৈরি, সেল থেকে তৈরি, রাইট? সবাই আমরা মানুষ। এখন সবার ক্যারেক্টার, আচার আচরণ, বিহেভিয়ার কি সেম না। তাহলে ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে হাজার হাজার কোম্পানি আছে, তাহলে সবার কি সেম অ্যাক্টিভিটিস? তার মানে এই নয় যে তাহলে আমরা এটা যেহেতু পার্সন টু পার্সন এবং সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং, সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং, আমাদের সেলটা কিন্তু কাউকে কি মানে পুশ করে সেল করে না, কাউকে পুশ করে সেল করে। আপনি কি একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে ডাইরেক্ট বলেন যে ভাই সাবান এটা খুব ভালো, আপনি কিনেন, আপনি কি কনসাল্ট করেন, এটাকে বলা হয় কনসালটেটিভ। আপনি কি পরামর্শমূলক, কি আমাদের কি বিক্রি পরামর্শমূলক, আমরা বেনিফিটটা তুলে ধরি, আমি নিজে ইউজ করছি, আপনি ইউজ করতে পারেন। কিন্তু যারা মার্কেটার, মার্কেটিং করে ট্রেডিশনাল সিস্টেমে, সেখানে গিয়ে বলে যে আমি নিজে ইউজ করি, আপনি ইউজ করেন, বলেন। তার মানে এটা কমপ্লিটলি কনসালটেটিভ।
অর্থাৎ পরামর্শমূলক আমাদের প্রতিটা প্রোডাক্ট, ইভেন মার্কেটিং সিস্টেমটা আপনি জয়েন করছেন 6 জনকে আপনি স্ট্যান্ড করছেন, অর্থাৎ তাদেরকে আপনি কি 6% থেকে 25 নিয়ে আসছেন, তার মানে তারাও কিন্তু গ্রো হয়েছে, আপনি গ্রো হচ্ছেন, অর্থাৎ উইনিং প্ল্যান। এই প্ল্যাটফর্ম সেকেন্ড ওয়ান আছে, আপনি কোম্পানি থেকে আপনাকে দিবে এই সুযোগগুলো দিবে জি না। তবে আমরা যে পেশায় আছি প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছি 100%। কাজকে আমরা রেসপেক্ট করবো, প্রত্যেকের কাজকে আমরা রেসপেক্ট করবো, শুধু একটু এফোর্ট দিবেন 2 ঘন্টা 3 ঘন্টা, এবং সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে পারেন। আমি বলবো না যে আপনি কাজ বাদ দিয়ে কাজকে আগে রেসপেক্ট করেন, কাজটাকে ঠিক রাখেন, দেন হচ্ছে যে এখানে এজ এ এটা মনে করে যে এটা একটা পেনশন, এটা পেনশনের জন্য যে দেশে চলে যাব, যাওয়ার পরে আমার কি ফ্যামিলি সার্ভাইভ করতে যাতে সমস্যা না হয়, সেই মেন্টালিটি নিয়ে কাজ করেন। তবে এর মানে ডানে বামে অনেকে অনেক কথা বলে, কেউ কোনো কিছু দিবে না। অ্যাটলিস্ট এখানে আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু বুঝি, প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে, এখানে কি দিচ্ছেন কি নিচ্ছেন, কতটুকু আপনি কি হারাচ্ছেন কতটুকু পাচ্ছেন। তার মানে যেহেতু এখানে আমরা কিন্তু এখানে কি কোনো কিছু হারাচ্ছি না, আমরা কি এখানে পাচ্ছি সব কিছু, দেওয়ার সুযোগ পাচ্ছি, তাহলে এখানে আমরা সিদ্ধান্তে কাজ করতে বা কোনো এখানে বাধা হওয়ার কথা না। অনেকে অনেক কথা বলবো, রাইট? তাহলে যার জায়গা থেকে সিরিয়াসলি, তবে এখানে আপস এন্ড ডাউন হইতে পারে বিজনেসে, ওইটা সমস্যা নাই, কারণ এটা ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটির উপর। এখন দেখেছে আমার টিমে এখানে অনেক লোক আছে, এখন অনেক লোক আছে 5 বছর আগে শুরু করেছিল, তার অ্যাক্টিভিটি খুব ভালো ছিল, ওই 500 লোকের কথা শুনে, বাইরের কথা শুনে, বা মানে যাকে বেশি শুনে স্টপ করে দিয়েছে বিজনেস, কন্টিনিউ করে নাই। কিন্তু ওই লোকগুলো কিন্তু আবার কি রিব্যাক করতেছে, কিন্তু তাৎক্ষণিক কিন্তু মনে করছে যে উনিই রাইট। এখন 5 বছর 7 বছর 10 বছর পরে কিন্তু রিব্যাক করে বলতেছে, ভাই কেন আমি ওনার কথা শুনলাম। এই জন্য আমি প্রিভেনশন আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, যে হয়তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু কেউ কোনো কিছু দিবে না। আপনার কাছে পকেট টাকা নাই, সকালে নাস্তা টাকা দিবে না, দিবে না কিন্তু। তো যাই হোক, আসলে অফিস 9:30 বন্ধ করবে। আমাদের অনেকে পারচেজিং থাকতে পারে, যার জায়গা থেকে আপনি প্রোডাক্ট 100 পয়েন্টের প্রোডাক্ট যদি একত্রিত ভাবে না পারেন, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, মিনিমাম আপনি প্রোডাক্ট নিয়ে কিন্তু অ্যাক্টিভিটিস করেন, কারণ প্রোডাক্ট ছাড়া কোনো অবস্থাতেই আপনি স্টেটাস কোনো আসবেন না। তাহলে আমাদের দরকার হচ্ছে যে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করা। তো ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন রিয়েল কথা বলবেন, রিয়েল সিস্টেমের সাথে আছে। ধন্যবাদ। ধন্যবাদ।